আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই প্রতিদিনের মতোই কাজ কাম শেষ করে বিকেলবেলায় যখন বাসায় ফিরি, তখন এই বিড়ালগুলো দেখে অবশ্যই খারাপ লাগে যে অত বেশি খাবার পাই না, কিন্তু এতগুলা বাচ্চা কীভাবে বাচ্চাগুলা রাখবে, থাকবে। তো অবশ্যই তাদের জন্য একটু খাওয়ারও ব্যবস্থা করি। যদি আমি নিজে করতে পারি না, মহান আল্লাহ তাআলা তাদের উসিলায় কোনো না কোনো মাধ্যমে আমার কাছে পৌঁছায় দেয়। তো অবশ্যই আমাদের কপিলে কিছু পরোটা দেয় আর কিছু নাস্তা দেয়, ওখান থেকে কিছুটা রেখে দিই না খাইয়া। আর এতগুলো বাচ্চার দুধ তো পাই না, তো কিছুটা দুধ দেওয়ার চেষ্টা করি। অবশ্যই এভাবে খাওয়ানোর চেষ্টা করি। যদিও আমি আগে বিড়াল একটু আমার কাছে আসা এটা দেখতে পারতাম না, কিন্তু কোনো একটা কারণে হয়তো বিড়ালগুলোর প্রতি আমার মায়া লেগে গেছে। আর বিড়ালগুলা খাবার না পেয়ে ছটফট করে, এতগুলা বাচ্চা এতগুলা বিড়াল। তবে চেষ্টা করতেছি নিজের খাবার থেকে একটু রেখে দিয়ে, ওদের জন্য রেখে দিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। হয়তো মহান আল্লাহ তাআলা আমার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিছে। অবশ্যই কোনো না কোনোভাবে তো তাদের রিজিকের ব্যবস্থা হবে অবশ্যই। তো হয়তো আমার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিছে। তো ওটাকে কেন্দ্র করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি আর কি। তবে এরা ছোট থাকতে খুব আক্রমণাত্মক ছিল। কয়েকদিন খাবার দাবার দেওয়ার সাথে সাথে ওরা মোটামুটি আমাদের কাছাকাছি চলে এসছে। এখন একদম ফ্রি হয়ে গেছে। আর দুই একটা বিড়াল একটু মানে রাগ আছে। তো যে বিড়ালটা দেখতেছেন, ওই দুইটা বিড়াল, লাল কালারের যে দুইটা বিড়াল দেখতেছেন, এই দুইটা বিড়াল একটু রাগ। যদিও খাবার দেওয়ার সময় একটু কাছাকাছি আসে, কিন্তু যখন খাবার থাকে না এমনি তাদেরকে ডাকি, কিন্তু কাছাকাছি আসে না। তো চেষ্টা করি সবার সাথে একদম ফ্রিলি হয়ে যাইতে। সবগুলো মোটামুটি কাছাকাছি চলে আসে। তার দুই একটা বিড়াল একটু, ওরা, ওদের ডর লাগতেছে কাছাকাছি আসতে গেলে, আর আমি ধরতে গেলে আমাকে একদম আক্রমণ আক্রমণ করে ওরা। ওদেরকে এইভাবে আর 2-4-10 দিন ঠিক মতো খাবার দিলে মোটামুটি ওরা কাজ চলে যাবে।